কলকাতার অন্যতম পুরানো এবং ব্যস্ততম ট্রেন স্টেশন শিয়ালদা ট্রেন স্টেশনে আছি। তো ভিতরে যাব, প্রথমে একটু বাইরের দিকটা দেখিয়ে দেই। ব্রিটিশ আমলে নির্মিত এই শিয়ালদা স্টেশন আমরা অনেকেই চিনি, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ট্রেনে করে আসি, বনগাঁ লোকাল ধরে, তারা এই শিয়ালদাতেই আসি। তো চলুন ভিতরে যাই, কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি নতুন করে, ঠিক আছে? তো এটা হচ্ছে শিয়ালদা ট্রেন স্টেশন, আর এখন এখানে মেট্রো আছে, সো সেটাও দেখাবো। চলুন ভিতরে যাই। এসে পড়লাম স্টেশনের ভিতরে। সো স্টেশনের ভিতরে আসলেই হাতের বাঁ দিকে, এই আমার পিছনে, এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। সো ওইদিকেই যাচ্ছি। টিকিট কাউন্টার বলতে কি, টিকিট কাউন্টারে এখন কাউন্টারে যেতে হয় না, এদিকে ভেন্ডিং মেশিন আছে, সেখান থেকে নিজে করা যায়, বা লোক আছে তারাই টিকিটটা করে দেয়। রেলওয়ের স্টাফ আছে, তো তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোথায় যাবেন, স্টেশনের নাম বলবেন, আপনি চাইলে রিটার্ন টিকিটটাও এখান থেকে করতে পারেন। আর এইদিকে আছে আমার পিছনে, এখানে হচ্ছে ইনফরমেশন সেন্টার। আপনি কোথায় যাবেন, ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আছে, কখন ছাড়বে, সেই ইনফরমেশনটা এই কাউন্টারগুলোতে বলে দেয়। আপনি এখানে ডিসপ্লেতেও দেখতে পারেন, জায়গায় জায়গায় ডিসপ্লে আছে, অনেক বড় স্টেশন এটা, ঠিক আছে? তো চলুন একটু ঘুরে ঘুরে স্টেশনটা দেখি আর বলতে থাকি। ঠিক আমার পিছনটাতে রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ, স্টেশনের ভিতরেই। এখানে বিভিন্ন দোকান আছে, থাকার ব্যবস্থাও আছে, বিভিন্ন শপ, জুয়েলারি, জামা কাপড়ের। তো স্টেশনের ভিতরে সময় কাটানোর ভালো একটা ব্যবস্থা ওনারা করেছে, যে আপনি যদি আগে চলে আসেন, ট্রেন আপনার দেরিতে, তখন আপনি এখানে এসে সময়টা কাটাতে পারেন। খুবই ব্যস্ত এই ট্রেন স্টেশনটি। কলকাতার যে দুটো বড় স্টেশন, হাওড়া আর হচ্ছে শিয়ালদা, তো শিয়ালদাও অনেক ব্যস্ত, খুবই বিজি, লোকজন ভরা। তো মূলত শিয়ালদা থেকে আপনার যে ট্রেনগুলো কলকাতার পশ্চিমবঙ্গের আশেপাশের লোকালগুলো এখান থেকে ছাড়ে, বনগাঁ লোকাল, গেদে থেকে, এই স্টেশনেই। আর ইন্টারসিটির মধ্যে দিল্লির দুরন্ত রাজধানী এখান থেকেই ছাড়ে। পাশাপাশি আপনি যদি এনজিপি বা শিলিগুড়ি যেতে চান, সিকিম যেতে চান, তাহলে আপনাকে শিয়ালদাতে আসতে হবে। এই দিকটাতে আসলে দেয়ালের মধ্যে তারা কিছু পুরনো পিকচার কলকাতার আমার পিছনেই দেখতে পাচ্ছেন। সো এগুলো তারা রেখেছে এখানে, অনেক পুরনো কিছু, কলকাতা মেডিকেল কলেজ, ইডেন গার্ডেন্স, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। সো এই ফটোগুলো তারা এখানে রেখেছে, সাদা কালো ফটোগুলো, মানে হিস্টোরিটা রেখেছে মূলত। খুবই ভালো ফটোগুলো দেখতে, ইতিহাসটা জানা যায়। ঠিক আমার পিছনেই আছে। এখানে সেনকো জুয়েলার্সও আছে, দেখুন সেনকো জুয়েলার্সও আছে, তারপরে শ্রীহরি আছে, গোল্ড প্লেটের জন্য কেএফসি আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আরেকটা জিনিস আছে সামনে, চলুন দেখাচ্ছি। স্টেশনের ভিতরেই সুন্দর ফল নিয়ে বসেছে, এই দেখুন সবাই ফল বিক্রি করছে এখানে। বিভিন্ন ফ্রেশ ফ্রুটস
পেয়ে যাবেন। তো যতটুকু পারছি স্টেশনটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। অনেক বড় স্টেশন। এইদিকেও আছে। এবার যাচ্ছি শিয়ালদা মেট্রোর কাছে। শিয়ালদা ট্রেন স্টেশনের মধ্যেই যে মেট্রো স্টেশনটা, মেট্রো ট্রেন এই আমার পিছনে আছে। তো এখন শিয়ালদা কানেক্টেড হয়ে গেছে, একদিকে সেক্টর 5, আরেকদিকে হচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত। তো শিয়ালদা টু হাওড়া ওটাও একটা বড় ট্রেন স্টেশন। এখন 11 মিনিটের ফ্যাক্টর। এখান থেকে মেট্রো ধরলেই আপনি 11-12 মিনিটে হাওড়া চলে যেতে পারবেন। পাশাপাশি এসপ্ল্যানেড সেটাও এখান থেকে মানে একটা স্টপেজ। শিয়ালদা থেকে হাওড়াগামী যে মেট্রো 3 মিনিটে আপনি এসপ্ল্যানেড ধর্মতলা চলে যেতে পারেন, ভাড়া 10 টাকা। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম শিয়ালদা স্টেশনটি, একটু বলেও দিলাম যতটুকু পারলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইনফরমেশন নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।